নমস্কার বন্ধুরা, 22শে জুন 2026 রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। এবারের বাজেটে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবদের জন্য একটি নতুন কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। কর্মসূচির নাম রাখা হয়েছে ভরসা কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবরা তারা আর্থিকভাবে সহায়তা পাবে সরকারের কাছ থেকে। তবে এই আর্থিক সহায়তা দুটি স্ল্যাবে ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডের ওপর ভিত্তি করে দুটো স্ল্যাবে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে এই আর্থিক সহায়তায় বয়সক্রম কত রাখা হয়েছে, তাছাড়াও কারা কারা এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, সেই শর্তগুলো কি কি আছে, এরই সঙ্গে কবে থেকে এই ভরসা কর্মসূচির মাধ্যমে এ রাজ্যের বেকার যুবরা আর্থিক সহায়তা পাবে সেই সম্পর্কেও জানানো হয়েছে। প্রথমে রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এই সম্পর্কে জানিয়েছিলেন। বাজেটের ঠিক পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এই দুটো বক্তব্য যেমন আমরা এই ভিডিওতে শুনব, একই সঙ্গে আমরা দেখব বাজেট বইতে এই ভরসা কর্মসূচি সম্পর্কে কি জানানো হয়েছে আর কোন কোন শর্তের কথা জানানো হয়েছে। তবে জানিয়ে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর ডিটেলস নোটিফিকেশান এলে তখন কিন্তু আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। আপাতত এ পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আমরা এই ভরসা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। প্রথমেই আমরা মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় এই সম্পর্কে কি জানিয়েছিলেন সেটা একবার শুনে নেব। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। আপনারা শুনতে পেলেন মাননীয় অর্থমন্ত্রী এই ভরসা কর্মসূচি সম্পর্কে বাজেটে কি জানিয়েছিলেন। এবার আমরা দেখব বাজেটের ঠিক পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে এই সম্পর্কে কি জানিয়েছেন। সেই ছোট্ট ক্লিপটা শুনিয়ে দেওয়ার পরেই আমরা বাজেট বইতে এই প্রসঙ্গে কি লেখা আছে সেটাই সরাসরি দেখব। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আপনারা দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কি জানিয়েছিলেন। এবার আমরা সরাসরি চলে যাব যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেট বইতে এই ভরসা কর্মসূচি সম্পর্কে কি জানানো হয়েছে। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বাজেট বইয়ের এই 23 নম্বর পাতাতে অনেক কিছু তথ্য সম্পর্কে লেখা আছে, যেখানে সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার জন্য তাদের পরীক্ষা প্রস্তুতির সাহায্যার্থে এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা রাজ্য সরকার দেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও এখানে একটি 100 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য, তাছাড়াও কলেজের টিউশন ফি মুকুব করার জন্য, এইসব কারণে কিন্তু এই আর্থিক বরাদ্দ করা হয়েছে। ঠিক তার একেবারে নিচের দিকের কলামে বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে।
এটা জানানো হয়েছে। অর্থাৎ একটি শর্ত আপনারা জানতে পারলেন, অক্টোবর 2026 থেকে এই ভরসা কর্মসূচি চালু হবে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবদের আর্থিকভাবে সহায়তা করার জন্য। এখানেই আপনাদের একটা প্রশ্ন আসবে, যুব বলতে যুবক যুবতী কি বোঝানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই যুব বলতে যুবক যুবতীকে বোঝানো হয়েছে। এবার দেখুন পরের পয়েন্টে বা পরের অংশে কি বলা হয়েছে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা আর অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। অর্থাৎ দুটি স্ল্যাবে ভাগ করা হয়েছে। স্ল্যাব ভাগ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন কিন্তু শিক্ষিত বেকার, তাদের জন্য প্রত্যেক মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। আর যারা গ্র্যাজুয়েটের কম পাস করেছে, তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আশা করি মাধ্যমিক হবে, পরবর্তীকালে বোঝা যাবে ডিটেলস নোটিফিকেশান এলে। এখন কিন্তু এটা নিয়ে ক্লিয়ার বলা যাবে না যে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কত হবে। আমার যেটা ধারণা আমি বলছি, মনে হয় মাধ্যমিক হবে, এমনটাই হওয়া স্বাভাবিক। তো তার চেয়েও কম করা হয় কিনা সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো। যাই হোক, গ্র্যাজুয়েট হলে তারা প্রত্যেক মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা পাবে আর অন্যরা মাসে 2,000 টাকা পাবে ভাতা হিসাবে। তাছাড়াও এই কর্মসূচিতে যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। কয়েকটা শর্ত কিন্তু এখানেই দেওয়া আছে। প্রথম শর্ত বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী। আপনারা অনেকে চাইছিলেন যে এখানে বয়সক্রম 21 থেকে 40 না করে 21 থেকে 45 করা হোক, যেহেতু চাকরির ক্ষেত্রে বয়স বৃদ্ধি করা হয়েছে, 45 বছর করা হয়েছে। তো সেক্ষেত্রে এই ভরসা কর্মসূচি, যেটাকে আমরা যুবশক্তি হয়তো হিসাবে জানতাম বা যুবশক্তি আসবে এমনটা শুনেছিলাম, তার নামটা কিন্তু ভরসা কর্মসূচি রাখা হয়েছে। এখানে বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী বেকার যুবরা, শিক্ষিত বেকার যুবরা, তারা এই ভাতা পাবেন। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলা হয়েছে যদি গ্র্যাজুয়েট হন তবে কিন্তু 3,000 টাকা প্রতি মাসে পাবেন, আর গ্র্যাজুয়েটের নিচে যদি শিক্ষাগত যোগ্যতা হয় তাহলে 2,000 টাকা প্রতি মাসে ভাতা হিসাবে পাবেন বা আর্থিক সহায়তা পাবেন। এবার বলা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনাকে বা আপনার পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম হতে হবে, এমনটা বাজেট বইতে লেখা হয়েছে। এটা তৃতীয় শর্ত রাখা হয়েছে। চতুর্থ শর্ত হিসেবে রাখা হয়েছে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে আপনি যদি কোনো আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভরসা কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী বার্ষিক আয়ের ব্যাপারে একটু ভিন্ন কথা বলেছেন। পরবর্তীকালে যখনই নোটিফিকেশন প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা ডিটেলসে এই ব্যাপারে বুঝতে পারবো। তাছাড়াও আপনারা যারা প্রশ্ন করবেন যে সামাজিক সুরক্ষা প্রকল্প বলতে কোনগুলোকে বলা হয়েছে, দেখুন সমাজের সুরক্ষার জন্য জনগণের উদ্দেশ্যে যে প্রকল্প, যেগুলোকে জনকল্যাণ প্রকল্পও বলা হচ্ছে, সেগুলোই সামাজিক সুরক্ষা প্রকল্প। আরও বিস্তারিতভাবে কোন কোন প্রকল্প এইভাবে উল্লেখ যদি থাকে তাহলে আপনাদের আমি তা জানিয়ে দেব। তবে মোটামুটি আপনারা বুঝে নেন, সমাজের উন্নতিকল্পে, জনগণের উন্নতিকল্পে যে সমস্ত প্রকল্প চালু করা হয় সেগুলোই কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্প। তো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে আপনারা এই কর্মসূচি বা ভরসা কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না, তেমনটাই এই বাজেট বইতে লেখা হয়েছে। তবে আবারও বলছি, এর ডিটেলস নোটিফিকেশান আসবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। ডিটেলস নোটিফিকেশান এলে আপনাদের বিস্তারিতভাবে বলতে পারবো। কেবলমাত্র ধারণার ওপর ভিত্তি করে কোনো কিছু বলাই ঠিক হবে না। আপাতত আমরা বাজেট পেশের সময় মাননীয় অর্থমন্ত্রী কী জানিয়েছেন, বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, একই সঙ্গে বাজেট বইতে এই ভরসা কর্মসূচি সম্পর্কে কী লেখা হয়েছে, সেইগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে দেখলাম। পরবর্তীকালে আরও তথ্য পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অক্টোবর মাস থেকে এই ভরসা কর্মসূচির মাধ্যমে আপনারা আর্থিক সহায়তা পাবেন, সেটাও আপনারা জানতে পারলেন। এরপরেও যদি আপনার কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে কিংবা আপনাদের প্রশ্নের নিরিখে ভিডিও বানাতে। একই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো উপকার এসে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।